হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে সোমবার, দেখো গাছে প্রচুর নীলকণ্ঠ ফুটেছে। তো সেই নীলকণ্ঠ দিয়ে আজকে ভোলে বাবার পুজো দিলাম, আর পুজো দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তার আগে ছেলেকে আজকে স্কুলে পাঠিয়েছি অনেক দিন পর, পড়ানোও হয়ে গেছে। তো এবার রান্নাটা করে নেবো। তো শ্রাবণ মাসে যেহেতু সোমবারগুলো নিরামিষ খাওয়া হচ্ছে, তো আজকেও নিরামিষই করেছি। দেখো মটরের ডাল, উচ্ছে, আলু আর উচ্ছে না, আলু আর কি পটল কুচু কুচু করে ভাজা করেছি, আর এই সয়াবিনের তরকারি। তো সয়াবিন যেহেতু স্বপন খুব একটা পছন্দ করে না, কিন্তু ওকে বললাম তুমি বাজার থেকে তাহলে সবজি এনে দাও। ও বললো আজকে আমার আর সময় হবে না, তুমি যা আছে ঘরে তাই করো। তো আমি এই রান্না করলাম। আসলে 13 তারিখে ও হায়দ্রাবাদ যাবে, এক সপ্তাহ থাকবে না। সেই এক সপ্তাহের কাজটা গুছিয়ে রাখছে। যাবে একটু সেলুনে, মানে অনেক খুঁটিনাটি কাজ, টুকটাক প্যাকিংয়ের বাজার করা, মানে কলগেট সাবান এগুলোও নেওয়া হয়নি, সেগুলোও আনবে, এই আর কি। আর আজকে যেন ঈশান স্কুলে যেতে চাইছিল না, মানে 15 দিন পরে আজকে স্কুলে গেল, কিন্তু ঘুম থেকে উঠেই কান্না করছে, বাবা থাকবে না, বাবা হায়দ্রাবাদ যাবে, আমি স্কুলে যাবো না, এইরকম করে। তো অনেকটা বুঝিয়ে ওকে স্কুলে পাঠালাম। কদিন পরে ওর আবার সেকেন্ড ইউনিট টেস্ট আরম্ভ হয়ে যাবে। ওর কিচ্ছু হোমওয়ার্ক, কিচ্ছু খাতার কাজ কিচ্ছু নেই, জানো তো। বাড়ির পাশে একটা ছেলে ওর সাথে পড়ে, তো ওর কাছ থেকে খাতা নিয়ে এসে সে করবো, সেটুকু সময় আমি পাচ্ছি না। তো সেটাও আমাকে করতে হবে। তো রান্নাটা আমার প্রায় হয়েই গেল। ওর দাদুও চলে এসছে, মানে দাদু স্নান করতে গেছে, দাদুকেও খাবারটা দিয়ে দেব। তো চলো সাথে থাকো। দেখো এখন কটা বাজে, 12:05। এখন আমি সকালের খাবার খেতে বসলাম, মানে ওর বাবার জন্য ওয়েট করলে, তোমাদের বলেছি যে ওর জন্য অপেক্ষা করলে আমার আর খাওয়া হবে না। এই দেখো সকালের ভাত, সয়াবিনের তরকারি আর আলু পটল ভাজা দিয়ে সকালের খাবারটা খাওয়া শুরু করছি। তো রান্নাবান্না করে যে কাজগুলো আমার থাকে, মানে বাসন মাজা, বারান্দাটা মোছা, সে কাজগুলো করে আমি প্রতিদিন গা ধুয়ে নিই। মানে ঘেমে যাই তো, আমার আর ভালো লাগে না। তো যাই হোক, গাটা ধুয়ে তোমাদের সামনে আসলাম। ছেলেকে আমি আগেই খাইয়ে দিয়েছিলাম, ওই স্কুল থেকে আসলে ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম। কি বলতো, সকালে তো ভাত খেয়ে যায় না, প্রথম প্রথম না ভাত খেয়ে যেত, তখন কোনো সমস্যা হতো না। এসে যদি একটু দেরি করেও খায় তাহলেও কিছু সমস্যা হয় না। কিন্তু এখন না সকালে খেতেই চায় না, মানে খাওয়াতে গেলেই সে ওয়াক ওয়াক করবে। আমি রান্নাও করা বন্ধ করে দিয়েছি, শুধু টিফিনটাই করে দিই, ওই টিফিনটাই খেয়ে আসে। ওই জন্য স্কুল থেকে আসলে আর দেরি করি না, স্নান করে ওকে খাইয়ে দিই। তারপর খাইয়ে দিয়েছি, ও একটু ঘুমিয়েও নিচ্ছে। তাহলে কী হবে, 5টা থেকে ওর পড়া আছে, তাহলে অসুবিধা হবে না। বা সন্ধ্যাবেলাও আমি নিয়ে বসলে আর ঘুমের ব্যাপারটা থাকে না, ওকে প্রতিদিন আমি ঘুম পাড়িয়ে দিই। তো কটা জামা কাপড় আছে, সেগুলোও ভাঁজ করব। এর মধ্যে ওর বাবাও চলে এসছে, ওর বাবা এসে স্নানে গেছে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম দুজন। ছেলের তো আগেই খাওয়া হয়ে গেছে। তারপরে ওর জামা কাপড় প্যাকিংয়ে বসলাম। তো জামা কাপড় ব্যাগটাকেও ধরো ছোটো ব্যাগ নিতে হবে। প্রথমে একটা বড় ব্যাগ ভেবেছিলাম দেবো, তো বললো 7 কেজি ওজনের বেশি নেওয়া যাবে না। তো ওই জন্য ওই ছোটো ব্যাগটাই বার করলাম। তো ওর সঙ্গে যাচ্ছে আমাদের বাড়ির পাশে এক দাদা। তো দাদাকেই বলা হয়েছে ওর সাথে যাওয়ার জন্য। দাদা যেহেতু একটু বোঝে, এবার একজন বোঝার মানুষ তো সাথে দরকার। তো এই কারণেই দাদাকে নিয়ে যাচ্ছি। দাদা স্কুলে চাকরি করে, জানো, অনেকটা করে ওর জন্য ছুটি করে যাচ্ছে। মানে এটাই আমাদের কাছে অনেকই, দাদা এইটুকু সময় ওর জন্য দিয়েছে। তো এই তারপরে জানো তো, ও আমাকে যাওয়ার কথা বলেছিল যে তুমি চলো, তাহলে পুরীতে যেতে হবে না, তো আমরা হায়দ্রাবাদের টিকিট করে নিই, ওখানে গিয়ে ট্রিটমেন্ট হয়ে গেলে যদি 2-1 দিন টাইম পাই তাহলে আমরা ওখানে ঘুরবো। তোমার রামোজি ফিল্ম সিটিটা দেখার ইচ্ছা, তাহলে সেটাও হয়ে যাবে। তো আমি প্রথমে ভেবেছিলাম যাব, ঠিক আছে তাহলে চলো যাই, একটু প্লেনেও চড়া হবে, যেহেতু সেটাও আমার হয়নি এই কারণে। কিন্তু পরে একটু টাকার দিকেও দেখলাম যে টাকা পয়সারও একটা ব্যাপার। তো বাদ দাও, তুমি যাও ঘুরে এসো। তারপর একটা কি বলো তো, ওর ট্রিটমেন্ট করতে যাবে, তার একটা টেনশান আমার মধ্যে থাকবে। তারপরে ওই টেনশান নিয়ে আমি না ঠিক ঘুরতে পারবো না, এটাই ব্যাপার। তাই বললাম তুমি ঘুরে আসো, সেই বেড়াতে যাওয়া পরে। এই করে ওকেই পাঠালাম, আমি আর গেলাম না। তা পুরীতেও তো যাওয়া ঠিক ছিল না, ভেবেছিলাম যাব না, কিন্তু ছেলের বায়নার জন্য আমাদের পুরীতে যেতে হলো আর কি। তো এই ব্যাপার, এখন পুরী থেকে এসে ওকে আবার হুটোপাটা করেই ছুটতে হচ্ছে। তো ওর সমস্যা কি বলো তো, ও না অতিরিক্ত গ্যাস হয়, মানে যাই খাই গ্যাস হয়, গলা বুক জলে, এইটুকু হতো। ইদানিংকালে কি হচ্ছে, পিঠে দিয়ে বা পিঠ টিট দিয়ে ব্যথা হয়ে যাচ্ছে, মানে জিনিসটা না অতিরিক্ত বেড়ে যাচ্ছে। এই কারণে ও বলছে আর দেরি করব না, আমি এখানে ট্রিটমেন্ট, আমি এখানে 10 টাকাও খরচা করবো না রোগের পেছনে। আসলে না অনেক দিন আগে একবার মানে একটু হাঁপ ধরে আসছিলো, তো আমি ওকে ঠেলে পাঠিয়েছিলাম যে তুমি ট্রিটমেন্ট করো।
তোমাদের লোকাল ডাক্তার দেখিয়ে রিপোর্ট টিপোর্ট করে না এসে বললো সে লিভারের একটা বড়সড় সমস্যা, তার জন্য 1 মাস ওষুধও খেলো। কিন্তু তারপরে জানো তো 1 মাস পরে অন্য একটা জায়গায় ট্রিটমেন্ট করা মানে রিপোর্ট করা হলো, কিন্তু সেই রিপোর্টে আর সেই সমস্যাটা আসেনি। মানে আমাদের ধারণা যে রিপোর্টেরই কোনো গণ্ডগোল ছিল, এই কারণে ওরও মনটা না একটু খুঁতখুঁতে হয় যে কোনো সমস্যা আদৌ আছে কি না। এই জন্য আমি বলেছি তোমার সমস্যা মানে তোমার মনের খুঁতখুঁত দূর করার জন্য তুমি বাইরে থেকে চিকিৎসা করে এসো। তো এই কারণে হায়দ্রাবাদ যাওয়া। আর ওর হচ্ছে মানে কোনো কিছু খেয়ে শান্তি পায় না জানো তো, ঘুম থেকে উঠেই গলা বুক জ্বলে, কিছু খেলেই কি না খেলেই কি। প্রথমত ওর একটা সমস্যা আছে জানো, খাওয়ার টাইম টেবিল ঠিক নেই। এটা তো আমি সবসময় ওকে বলে এসেছি যে তুমি এই খাওয়ার টাইমটা মেনটেন করো, দেখো তোমার গ্যাস দূর হবে, সমস্যা হবে না। তো সে কে শোনে কার কথা, কোনো দিন টাইমে খায়, কোনো দিন খায় না, এই করে। সে যাই হোক, ওই জন্যই ওখানে হায়দ্রাবাদ যাওয়া। তো ওখানে গিয়েও 7 দিন থাকবে। তো এখন কি মনে হচ্ছে জানো, যে টিকিটটা করে ফেললেই ভালো হতো, কেননা 7টা দিনও থাকবে না, ছেলে খুব মন খারাপ করছে। আসলে কি বলো তো, আমার বাবার বাড়ি, আমার দিদির বাড়ি সবই আমার কাছে, কোথাও গিয়ে সেভাবে থাকা হয় না। এবার ছেলে বাবার সাথে এমনভাবে থাকে না, ওর বাবাকে একদিনও ছেড়ে ও থাকতে চায় না। এবার আমি তো টেনশান করছি যে ও কী করে থাকবে। তার জন্য না ওকে বলেছি ঠিক আছে বাবা যে কদিন থাকবে না আমরা মামার বাড়ি গিয়ে থাকবো। কেননা আমি জানি ওর বাবা যদি তারাপীঠ যায় একদিনের ব্যাপার, তাও সে কান্নাকাটি করে মানে সে একাকার করে। এইবার যদি 7 দিনের মধ্যে ওর বাবা না থাকে তাহলে তো আমার পাগল করে দেবে। এই হচ্ছে ব্যাপার, ওই জন্য ওকে বলেছি ঠিক আছে মামার বাড়ি যাবো। আসলে মামার বাড়ি থাকলে কি বলো তো, আমার ভাইয়ের মেয়েটা আছে, ওর সঙ্গে খেলাধুলা করে, ওর মনটা অনেকটা ঠিক হবে। তো দেখা যাক, ওর বাবা চলে গেলে আমরাও চলে যাব ওর মামার বাড়ি। ওর ব্যাগটা গুছিয়ে দিয়ে আমি যাব একটু লক্ষ্মীর পার্লারে, মানে ঈশান পরে আসার আগেই চলে যাব। কারণ হচ্ছে আইব্রো করতে হবে একটু মঙ্গলবারের দিন, মানে যেদিন ও যাবে সেদিন একটা বউ ভাতের নেমন্তন্ন আছে। তো আমার যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু ও বলছে বারবার যেতেই হবে, মানে ওরই পরিচিত একটা ভাইয়ের। তো সে ভাইও এসে আমাকে বলে গেছে বৌদি তুমি কিন্তু যাবে ঈশানকে নিয়ে, দাদা থাকবে না আমি জানি, দাদা গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আসবে। তো দাদা যাবে কিনা আমি জানি না দুপুরে। তো আমি আর ঈশানই যাবো রাতে ভেবেছি, ভাইয়েদেরও নেমন্তন্ন ছিল। তো ওই জন্য লক্ষ্মীর পার্লারে একটু যাবো আইব্রো করতে। আর আমার ফোনটাও একটু সমস্যা হয়েছে, তো সেই ফোনটাকে নিয়েও যাব লক্ষ্মীর কাছে। আমার ফোনে নেট একদম মানে থাকছে না, ঘুম থেকে উঠেই দেখছি 2 GB নেট শেষ। তো আমি ভিডিও আপলোড দিতে পারছি না। এবার লক্ষ্মীর দোকানে যেহেতু ওয়াইফাই বসানো, তো এই কারণে আর ওর পার্লারে যাব, যে কাজও হবে তার সাথে আমার ভিডিওটা আপলোড দেওয়া হবে, এই আর কি। তো ঈশান পড়তে থেকে আসলে ওর বাবাকে বলেছি আমার যদি দেরি হয় তাহলে তুমি ঈশানকে নিয়ে পার্লারে দিয়ে তারপরে বেরিয়ে যাও, ওর বাবা বাড়িতেই থাকবে। তো এই কারণে আমি একাই রেডি হয়ে চলে গেলাম পার্লারে। লক্ষ্মীর পার্লারে গিয়ে বাড়ি আসতে প্রায় 9টা বেজে গেছিলো। আসলে পার্লারে একটু ভিড়ও ছিল। তারপরে নিজেও আইব্রো করলাম। তারপরে একটা কাণ্ড হয়েছে জানো না, এক মহিলা এসছে একটা 1.5 মাসের বাচ্চাকে নিয়ে, মানে আমাকে দেখেই ঢুকেছে পার্লারে যাতে আমি বাচ্চাটাকে রাখতে পারি। ঠিক আছে, আমি বাচ্চাটাকে ধরে রাখলাম, উনি আইব্রো করছে। মানে আয়নায় মুখ দেখেই যাচ্ছে, এটা হয়নি সেটা হয়নি, কিন্তু বাচ্চাটা আমার কোলে কেঁদেই যাচ্ছে। মানে আমারই খারাপ লাগছে যে বাচ্চাটা এরকমভাবে কাঁদছে আর উনি ওনার ভরু নিয়ে মুখ নিয়ে ব্যস্ত। তো যাই হোক, ওই রকম ধরে থাকলাম, এটা একটা হাসির ব্যাপার লাগলো আমার কাছে। তো ঠিক আছে, তাহলে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলছি আমার ভিডিওটা পুরোটা ওয়াচ করো। তো সবাই ভালো থেকো, এখানেই শেষ।